মকর সংক্রান্তি কি? মকর সংক্রান্তি অর্থ। মকর সংক্রান্তি একটি প্রধান হিন্দু উৎসব যার জ্যোতির্বিদ্যাগত তাৎপর্য রয়েছে, যা এটিকে কয়েকটি ভারতীয় উৎসবের মধ্যে একটি করে তোলে যা একটি নির্দিষ্ট তারিখে, সাধারণত 14ই জানুয়ারি, পালিত হয়। বেশিরভাগ ঐতিহ্যবাহী হিন্দু তারিখ পঞ্চাঙ্গের চন্দ্র মাস অনুসারে পরিবর্তিত হয়, তবে সংক্রান্তি উত্তরায়ণ নামে পরিচিত সৌর পরিবর্তনের সাথে সম্পর্কিত। এর আক্ষরিক অর্থে সংক্রান্তি দুটি ভিন্ন রাশির মধ্যে সৌর স্থানান্তরকে বর্ণনা করে। সারা বছর ধরে 12টি সংক্রান্তি রয়েছে, তবে মকর সংক্রান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দিনটি সূর্য মকর রাশিতে প্রবেশের মুহূর্তকে চিহ্নিত করে। এটি অয়ন পরবর্তী সময়ের প্রতিনিধিত্ব করার জন্য তাৎপর্যপূর্ণ, যেখানে সূর্যের স্বর্গীয় পথ উত্তর দিকে ফিরে যেতে শুরু করে। মকর সংক্রান্তির পুরাণ এবং কিংবদন্তি। জ্যোতির্বিদ্যা এবং ঋতু পরিবর্তনের বাইরেও মকর সংক্রান্তির গুরুত্ব হিন্দু পুরাণে গভীরভাবে প্রথিত। মহাভারত এবং বিভিন্ন পুরাণের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে এই সময়ের আধ্যাত্মিক শক্তির উল্লেখ রয়েছে, বিশেষ করে উত্তরায়ণ। মকর সংক্রান্তির সাথে সম্পর্কিত সবচেয়ে সুপরিচিত গল্পগুলির মধ্যে একটি হল ভীষ্ম পিতামহ। ইচ্ছা মৃত্যু, তাঁর মৃত্যুর সময় বেছে নেওয়ার ক্ষমতা পেয়ে ভীষ্ম তাঁর তীরশয্যায় কয়েক সপ্তাহ ধরে অপেক্ষা করেছিলেন যতক্ষণ না সূর্য তার উত্তরমুখী যাত্রা শুরু করে। তিনি উত্তরায়ণের সময় তাঁর নশ্বর দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ বিশ্বাস করা হতো যে এই শুভ সময়ে প্রস্থান করলে মুক্তি, মোক্ষ হয়। এই গল্পটি আরও স্পষ্ট করে তোলে কেন এই উৎসবটি আধ্যাত্মিক উন্নতি, স্পষ্টতা এবং ঐশ্বরিক সময়ের সাথে সম্পর্কিত। মকর সংক্রান্তি সূর্যদেবতার সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত, যাকে জীবন, শক্তি এবং চেতনার উৎস হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সূর্যের উপাসনা করা উষ্ণতা, আলো এবং পুষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়, যা কৃষি এবং মানব জীবন উভয়কেই টিকিয়ে রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ রীতি হল গঙ্গা, গোদাবরী, কাবেরী এবং যমুনার মতো পবিত্র নদীতে পবিত্র স্নান করা। বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তিতে এই নদীগুলিতে স্নান করলে অতীতের পাপ মুছে যায় এবং আধ্যাত্মিক পুণ্য লাভ হয়। আমার ভিডিওটা কেমন লাগল কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।